কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? আরে চল না বে, আরে চল না রে, এত তুই বকবক করে মাথা খাচ্ছিস কেন রে? তোর কি আমার উপর ভরসা নেই নাকি রে? তোকে এত ভালোবাসি আমি। ওই দেখ কেষ্ট আর বেচুরে। নেবে একটু সাইকেলে ঠেলে দিত ভাই। হ্যাঁ রে, আমাদের প্ল্যানটা আবার জেনে গেল না তো? আরে ধুর, ও কি করে জানবে? আমরা তো গঙ্গাধারে প্ল্যান করেছি। ও যা কিপটে, বাপ রে বাপ, এত টাকা! আজকে রাতে আসবি, তোকে টাকা দেবো, অনেক টাকা। কি ঘটেছে সেটা কাল সকাল না হলে ঠিক জানা যাবে না। এই বাবা, কি বিচ্ছিরি জায়গা রে, এ তো জঙ্গল হয়ে গেছে, এখানে বসবো কি করে? এখানেই বসি, ছাড়, এছাড়া আর কোনো রাস্তা নেই। আমি বসবো কোথায়? আমাকে একটু এই, জায়গা তুই দাঁড়া দে। না। তাহলে আমি এখানে বসছি। হ্যাঁ বস। কি ধুলো, ইস বাবা, উফ। শোন না, অনেক লেট হয়ে গেছে, এবার বাড়ি চ। ওই দেখ, এই দাঁড়া দাঁড়া দাঁড়া, তোর কথাই বলছিলাম। কোথায় ছিলিস তুই? কালকে এলি না কেন? তোমরা যাহা মিথ্যে পারি তো। পকেটে নেই 50 পয়সা, আবার আমাকে দেবে 50,000 টাকা। এই, তোকে দেবো না কে বলেছে? কেন? আমার দাদা বলেছে। তোর দাদা? তোর আবার দাদা করতে গেল রে? কেন? আমার কেষ্টদা যখন তোমার সাথে দেখা করতে আসছিলাম তখন। কিরে বেচু, কোথায় যাচ্ছিস ভাই? বেলুদা বলুদা 8টার সময় ডেকেছে, ওখানে যাচ্ছি। কি শিয়ানা মালগুলো গো, আজকে রাত্রিরেই সারতে হবে। কেন ডেকেছে কেন? ওই যে 50,000। কেন? তোমাদের কেন বলবো? আমাকে বলতে বারণ করেছে। কি বললি বে? মানে কি বললি ভাই? আমাকে বলবি না? ভেবেছিলাম তোকে কত কিছু খাওয়াবো, গিফট দেবো। তোর ভাগ্যে মনে হয় নেই ভাই, তোর ভাগ্যে নেই। কিরে, বলে দে বেচু, খাবার পাবি, গিফট পাবি, বলে দে। আমার ভাগ্য খুলতে চলেছে, আমি এখন 1000পতি হতে চলেছি, তাও আবার আমি 50,000 টাকার মালিক। এ বাবা, বলে ফেললাম। বলে দিয়েছে মালটা। তোকে 50,000 টাকা কে দেবে রে? যাদের কাছে 50 পয়সা নেই তোকে দেবে 50,000। কিচ্ছু দেবে না। তুই বড্ড বোকা রে, তোকে নিয়ে যে কি করি। ভাগ্যিস আমার সাথে তোর দেখা হলো। শোন, ওরা তোর মজা ওড়ানোর জন্য ডেকেছে, তোর পেছনে লাগবে, বুঝলি? তাই না? ঠিক বলেছো, ওরা বড্ড বদমাশ দুজন। এই তো দুদিন আগে আমার সাথে চিটিংবাজি করতে গিয়ে আমার কাছে ধোলাই খেয়েছে। তোর টাকার দরকার, আমায় বলবি তো, তোর দাদা আছে তো। কেষ্টদা, হ্যাঁ, কেষ্টদা তুমি ঠিকই বলেছো, বাপটা আমাকে 1 টাকাও দেয় না, কতদিন ভালো মন্দ খাইনি। আহারে বেচারা। দুঃখ করিস না ভাই। আচ্ছা, যদি তোর বাপের কাছ থেকে টাকা নিয়ে তোকে যদি লাখপতি করে দিই? এ কি বলছো কেষ্টদা, এটা কি সম্ভব? কেন বে, মানে কেন রে? আমার ওপর কি ভরসা নেই তোর? আছে তো। পাখি জালে উঠছে। কি বলছো? না না, কিচ্ছু না। আর কি চাই? এখন বাজে 8:30, চল তোকে কিছু খাইয়ে নিয়ে আসি। কি প্ল্যানটা তারপরেই বলছি। চলো চলো। চল চল। চল। কি গো, বাড়িতে টাকা পয়সা দেয় না? না গো, দেয় না। মা মা, আজকে একটু আমি বেশি খেয়ে ফেলেছি, আর একটিবার খাবো মা। কিন্তু তুমি টাকাটা মা আমার বন্ধ করো না, আমি কিন্তু তাহলে খুব রাগ করবো তোমার উপরে। ওলে লে, তুমি এলে বলে। কিরে বেচু, তোর বাপকে এবার সালা ফোন করছি। করো করো, কিছুই দেবে না, আমার চেনা আছে। তাই নাকি বে? দেখাই যা কেমন না দেয়।
কেষ্টু আজ পর্যন্ত কারো কাছে হারিয়ে নিবে, বুঝলি? এ বাবা, আমার সাধের বাগান ধ্বংস করে দিল। আমার নিজের ছেলেই এত বড় শত্রুর। আসুক আজকে হারাম জ্বালা, পিঠের ছাল চামড়া তুলেই নেব। হ্যালো হ্যালো, এই ওই সব হ্যালো ভ্যালো সব পকেটে রেখে আমি যা বলছি তাই শোন। হিরে হারাম জাদা, এইভাবে কথা বলছিস সোনা কেলটুর সাথে? কি বললি বে? গালাগাল করছিস? তোর শত্রুর বে আমি। 2 নম্বরি মালে সব কোচ পুলিশকে দিয়ে দেবো, দেখবি? না, এইভাবে আমি বলতে চাইনি। মটকাটা গরম হয়ে গিয়েছিল। কি সাহায্য করতে পারি? তোর ছেলে মানে বেচি আমার কবজায়, ওকে আজ তুলেছি। তুলেছেন? বাবা বাবা, খুব ভালো হয়েছে। তোর কি ভাববে? ছেলে কিডন্যাপ হয়ে গেছে, তোর বাপ বলছে ভালো হয়েছে। আমি তো আগেই বলেছিলাম ও কিছুই দেবে না, ও ওই রকমই। শুনবে, আমি ভালো মুখে বলছি, আমার মাল লাগবে। মাল না পেলে তোর সব 2 নম্বরি মালের খোঁজ তোর ছেলে জানে। তা ক বোতল মাল লাগবে ভাই? তুই তো বহুত কুচ্ছল লোক আছিস। মাল মানে শালা আমি টাকা বলেছি বে, তুই আমার সঙ্গে মজাক করছিস নাকি রে? টাকা? ওই অকাল কুসুন্ডর জন্য আমি টাকা দেব? তোর একটাই ছেলে বে, তার মধ্যে অনেক ইনফরমেশন জানে। বেশি বাড়াবাড়ি করলে তোর মাল হয়ে যাবে, তোর ছেলেও যাবে। আমার সঙ্গে কিন্তু বেশি চালাকি নয়, বহুত বড় বিপদে পড়ে যাবি। আমার সাথে বেশি চালাকি করলে ভালো লাগবে তো পুলিশে জানিয়ে দেবো। এই বিটকেল ছেলেটার শালা জন্মস্তক জ্বালাচ্ছে। কি হয়েছে? না কিছু না। তা কত দিলে মুক্তি ভাই? দাঁড়া বলছি, বেশি চাইলে যদি না দেয়, হাট ফেল করে তো কিছুই পাবো না। না, এখন অল্প করেই চাই, পরে আবার ছাড়বো। শুনবে, আজ তোর ভাগ্যটা ভালো, তোর ছেলের জন্য স্পেশাল ডিসকাউন্ট। কি? সেটা কি জিনিস? আবে তোর ছেলের উপর ছাড় দিলাম বে মূর্খ। আমাকে 2 লাখ দে, আপাতত তাতেই হবে। ভগবানের ভয় নেই তোর? কোন মুখে 2 লাখ চাস? ওই বেশি কথা না বে, ভালো হবে তো। 2 লাখের বদলে 2 কোটি পুলিশের হাতে লেগে যাবে। আমি মজা করছিলাম। কোথায় দিতে হবে? বলে দিচ্ছি। আর হ্যাঁ, পুলিশকে খবর দিলে 2 কোটির ক্ষতি করে দেবো। না না না, আমি এক্ষুনি গিয়ে দিয়ে আসছি। হ্যাঁ বে, শুনে নে। আর একা আসবি, শুনবে। ইস, আমার আমার সব গেল। তাহলে 1000 হয়ে গেলি বল। আমার বাবা বিশ্বাস হচ্ছে না, 25টা টাকা দিতে রাজি হয়ে গেল। বাবা, কৃষ্ণদার মাথায় কি বুদ্ধি! এই সাইকেলটা দিল, আর 1 লাখ টাকার জায়গায় আমাকে 55,000 টাকা দিল। বলল 55-50-এর থেকে তো বেশি। আমিও তাই ভাবলাম, ঠিকই। এ বাবা, সব বলে ফেললাম। তোমরা কিন্তু কাউকে বলো না। আচ্ছা, আমি চললাম। তুই দাঁড়া তো, কোথায় যাচ্ছিস? তোর বাবাকে সব বলছি আমি, তোর বাবাকে বলে তোকে মার খাওয়াবো। বলে দেখো না, আমি কৃষ্ণদাকে বলবো, দিয়ে দুজনকে মার খাওয়াবো। শয়তান দুটো একদম আমাকে বিরক্ত করবে না। আমাকে নাকি 50,000 টাকা দেবে। সরো সরো, আমি এখন স্কুটি কিনতে যাচ্ছি। কৃষ্ণ দাদা এলো বলে আমি আসছি। কি অপমানটা করলো দেখলি? শালা কৃষ্ণ চোরটা আমার পুরো প্ল্যানটা ছেড়ে দিয়েছে। আমার তো প্রথম থেকেই সন্দেহ হচ্ছিল। তোকে আমি প্রথম দিন থেকে বলছি একটু সাবধান। কিন্তু কিন্তু ওই ছিঁচকে বেচুটা জানলো কি করে? আমরা তো কাউকে কিছু বলিনি। কি করে বুঝতে পারলো? বাবা,
নাম নিতে নিতেই শয়তান হাজির। কার একটা স্কুটি ঝেড়েছে রে? মালটা এদিকে আসছে কেন? এনে তোর 10 আর তোর 10 বিড়ি ছেড়ে এবার সিগারেট কিনে কাজ দুজন, বুঝলি? বিড়ি শরীরের পক্ষে ভালো না। তোরা তো হেব্বি চালাক, প্ল্যান গুলো তো বেশ খাসা করছিস। বেলুর ভলিউমটা বড্ড বেশি, প্ল্যানের ভলিউমটা একটু আস্তে করতে হয় জানিস, কারণ রেল লাইন, দেওয়াল, গাছ সবার কান আছে, বুঝছিস? তোদের দোয়ায় এবারের কামাইটা বেশ ভালোই হলো। চললাম। আর হ্যাঁ, বেচু পাখির দিকে বেশি নজর দিবি না তোরা, বুঝলি? ওই পাখি শুধু আমার, নইলে সব শুদ্ধ ফাঁসাবো। তোদের সব রেকর্ডিং আমার কাছে আছে, জেলের ঘানি টানবি। আর বেচু হচ্ছে এখন আমার টাকার মেশিন, ঠিক আছে? চললাম। আবার শোন, পাখির দিকে বেশি তাকাবি না, বেশি তাকালে না ডানাটা ছেড়ে দিয়ে চলে যাব, মনে থাকে যেন। চললাম। হে কৃষ্ণ, এবারের ভাগটাও দিলি না। এবারের ভাগটাও দিলি না। হ্যালো, সোনা গেলটো। আমি বান্টাল।